ওয়েলকাম টু রোগ ও পরীক্ষা হেলথ গাইড চ্যানেল। নেক্সট 3-4 মিনিটের মধ্যে আমরা দেখব প্রি ডায়াবেটিস কাকে বলে বা আইজিটি, ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স, এবং এটা কেন ইম্পর্টেন্ট, কেন একটা স্টেজ অফ কশন। প্রি ডায়াবেটিস বা আইজিটি একটা স্টেজ যখন ফাস্টিং গ্লুকোজ লেভেল পেশেন্টের 100 থেকে 125-এর মধ্যে থাকে। পোস্টপ্রান্ডিয়াল খাবার পরেরটা 140 থেকে 199 এর মধ্যে থাকে এবং A1C 5.7 থেকে 6.4 এর ভেতরে থাকে। এখন প্রশ্ন হলো কেন এটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে ডায়াবেটিস যে ডেভেলপ করে তার ভেতরে প্রথমে দেখা যায় যে ইনসুলিনের অ্যাকশনে প্রবলেম থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো হয়, তারপরে ইনসুলিন সিক্রেশন কম হতে শুরু করে এবং লাস্ট স্টেজে এসে দুটোই আনকন্ট্রোলড হয়ে যায় এবং তখন অ্যাকচুয়ালি ডায়াবেটিস ডেভেলপড হয়ে যায়, ফুল ডায়াবেটিস ডেভেলপ হয়ে যায়। ডায়াবেটিস একদিনে ডেভেলপ হয় না, ডায়াবেটিস ডেভেলপ হয় ধীরে ধীরে। যখন ইনসুলিন ঠিকঠাক কাজ করতে পারে না সেলুলার লেভেলে, সেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স স্টেজ। নর্মাল থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স স্টেজ, তারপর আসছে প্রি ডায়াবেটিস, যখন কিছুটা হলেও ইনসুলিন সিক্রেশনও কমে যায়, কারণ প্যানক্রিয়াস টায়ার্ড হয়ে পড়ে, প্যানক্রিয়াস অতখানি সিক্রেশন করতে পারে না, ওভারলোডেড গ্লুকোজ থেকে যায় ব্লাডে এবং ইনসুলিন ঠিকঠাক রেজিস্ট্যান্সের ফলে ইনসুলিন ঠিকঠাক সেলুলার লেভেলেও কাজ করতে পারে না। সেই সময়টাকেই বলা হয় আইজিটি বা প্রি ডায়াবেটিস। এই টাইমটাই যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু পরবর্তী স্টেজ হচ্ছে ফুল ডায়াবেটিস এবং সেটা কন্ট্রোল করা আরো শক্ত হয়ে পড়বে। অতএব এই প্রি ডায়াবেটিস স্টেজে যখন পেশেন্ট জানতে পারে যে আমার গ্লুকোজ লেভেলটা অলরেডি, আমি একটা প্রি ডায়াবেটিস স্টেজে রয়েছি বা ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্সে রয়েছি, 125 আপ টু ফাস্টিং যাচ্ছে আমার, পোস্টপ্রান্ডিয়াল যাচ্ছে 200 এর কাছাকাছি বা তার তলায় একটু, 160, 170, 180। তো এই জায়গায় আমাকে কন্ট্রোল করতে হবে এবং ডায়াবেটিস স্টেজটাকে যতখানি দূরে সরানো যায়, যতটা সময় নেওয়া যায় ততটা নিতে হবে এবং তার জন্য যা যা করার সেটা আমাদের করতে হবে। তো এই স্টেজটা হচ্ছে পুরোপুরিভাবেই একটা সচেতনতার স্টেজ, যেখানটায় আমাদেরকে সচেতন হওয়াটা খুব প্রয়োজন, সেই জন্যই এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই টাইম এই একটা মানুষ কিন্তু সচেতন না হলে 100% তার ফুললি ডায়াবেটিস ডেভেলপ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে। তো এবার এডিএ রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের প্রাইমারিলি লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট এই স্টেজে। কীরকম? 30 মিনিট হাঁটতে হবে উইদাউট ফেল এভরিডে। ওয়েট লুজিং, যাদের বেশি মোটা বা যাদের শরীর বড়, বেশি ফোলা, তাদেরকে পাতলা হতে হবে, তাদেরকে হেঁটে কায়িক পরিশ্রম করে খাওয়া দাওয়া কন্ট্রোল করে কিছুটা ওয়েট লস করতে হবে। বেশি ফাইবার ডায়েট খেতে হবে, কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট কম করে দিতে হবে, ফাইবার ডায়েট বেশি খেতে হবে। স্মোকিং বন্ধ করতে হবে, রেগুলার ব্লাড সুগার মনিটরিং করতে হবে এবং দরকার পড়লে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেটফরমিন স্টার্ট করা যেতে পারে এই স্টেজে। এর পরবর্তী ভিডিও আমাদের যেটা আসছে, সিবিসি রিপোর্ট অফ এ টাইফয়েড পেশেন্ট। সিবিসি রিপোর্ট থেকে কি করে টাইফয়েড পেশেন্ট বুঝবো, স্ক্যান এবং সাবস্ক্রাইব করে নিন।